সম্মানিত হাজিরিন, পৃথিবীর আনাচে কানাচে এমন একটি সময় আমরা আজ এই তাফসিরুল কোরআন মাহফিলে বসেছি, যখন মুসলিম নির্যাতিত, যখন মুসলমান নিপীড়িত, যখন মুসলমান মজলুম। সেই ওসমানীয় খেলাফতের থেকে যে মুসলমান পার্থক্য হয়েছে, সেই সিফিনের যুদ্ধ থেকে শুরু হয়ে আজ অবধি মুসলমানরা সেই পার্থক্যের মধ্যেই রয়েছে। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে দ্বীন রেখে গিয়েছেন, তিনি যেভাবে ইসলামটাকে প্রচার প্রসার করে গিয়েছেন, সেভাবে খুব কম মানুষ প্রকৃত মুসলমান হয়ে আছে। কিন্তু সে জানে না, সে তো জানে না তার মাঝে আর একজন হিন্দুর মাঝে পার্থক্য এখন তেমন বেশি দেখা যায় না। হিন্দু সেও দাড়ি রাখে না, মুসলমান সেও দাড়ি রাখে না। কোথায় তার মাঝে পার্থক্য? হিন্দু সেও পাঞ্জাবি গায়ে দেয়, মুসলমানও নামের জন্য পাঞ্জাবি গায়ে দেয়, আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুর সে কিন্তু পাঞ্জাবি গায়ে দিয়েছে, সে কিন্তু দাড়ি রেখেছে। তার মানে দাড়ি রাখার নাম, পাঞ্জাবি গায়ে দেওয়ার নাম মুসলমান নয়। বরং মুসলমান তো তাকেই বলে যে বুকে ধারণ করে ইসলাম, অন্তরে প্রকাশ করে, এবং সে আসিলমু কাফা, পরিপূর্ণভাবে ইসলামের সমস্ত কিছু মেনে চলে। বলুন ঠিক কিনা? তো মুসলমান তো হতে হবে এমন যে ইসলামের সমস্ত কিছুকে মেনে চলবে। এই যে আজকে এমন একটা মজলিসের আয়োজন হয়েছে, অথচ অনেক মানুষ, এলাকার মানুষ, কিন্তু এলাকার এই মাহফিলও নাই, আছে না নাই? তো কেন তারা নাই? তারা মনে করে আমার জন্য ওয়াজের প্রয়োজন নাই, তারা মনে করে আমার জন্য তাফসীরের প্রয়োজন নাই, তারা মনে করে আমার জন্য মজলিসের প্রয়োজন নাই। কেন নাই? সে মনে করে নিয়েছে সে কোন একটা ক্রমেই জান্নাতে চলেই যাবে। মালিক বলেন, না না, আমি এত সহজ করে তোমাদের জন্য শুধু জান্নাত বানাই নাই, বরং জান্নাতের সাথে সাথে জাহান্নামও বানাইয়াছি। আল্লাহু আকবার। তাহলে এতে বোঝা যায় মানুষ দুটি জায়গায় যাবে, হয় জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। তো মানুষ বলে যে তুই নরকে যা। আরে সে কি নরকে যাবে? তার জন্য যদি নরক লেখা থাকে তাহলে সে অবশ্যই নরকে যাবে। তো এখন এই মজলিসগুলোর গুরুত্ব খুব কমে গিয়েছে। এই জন্য আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীর অনেকগুলো হাদিস থেকে একটা হাদিসকে এনেছি, যেটি সহিহ হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াযকুরুনাল্লাহ لا يذكرون الله فيه إلا قاموا عن مثل جيفة حمار وكان لهم حسرة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এমন একটা মজলিসের আয়োজন করিয়াছ, যদি তোমরা এমন মজলিসের আয়োজন করো যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয় নাই, এই মজলিসটা কেমন? আল্লাহর নবী বলেন এই মজলিসটা হচ্ছে এমন একটা মজলিস যেই মজলিসের মানুষজন একটা গাধা ক্রয় করেছে, এই গাধাটা মৃত গাধা, বা এমন একটা গাধা সে ওই মৃত গাধাকে ভক্ষণ করার সমতুল্য। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা এমন একটা মজলিসের আয়োজন করিয়াছ, অথচ এই মজলিসের মধ্যে মালিকের জিকির নাই, আল্লাহর জিকির নাই। এই মজলিসটা এমন হয়েছে যে একটা গাধা, মৃত গাধাকে তোমরা
কাটাকাটি করতেছ, এই সেই গাধাকে আপন অবস্থায় রেখে চলে এসেছ।